এই খাবারটি এতটাই মজাদার, যে সকল বাচ্চারা খাবার খায় তারা তো খুব মজা করে খাবে, আর যে সকল বাচ্চারা খাবার খেতে চায় না তারাও একবার খেলে আর একবার চেয়ে খাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের পর্বে তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য ভীষণই মজাদার, পুষ্টিকর ও স্বাস্থ্যকর একটি ভিন্ন রকমের খাবার, আর তা হচ্ছে গাজরের হালুয়া। গাজর কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী, কারণ এতে রয়েছে বিটা ক্যারোটিন, ভিটামিন এ, ভিটামিন কে, পটাশিয়াম, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট সহ বিভিন্ন রকমের পুষ্টি উপাদান। এতে থাকা পুষ্টি উপাদান আমাদের ত্বক সুস্থ ও উজ্জ্বল রাখে, হজম শক্তি বাড়ায়, চোখ, নখ, দাঁত এগুলো ভালো রাখে, শরীরে বিভিন্ন রকমের পুষ্টির চাহিদা পূরণ করে। আরও অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে গাজরে। তো চলুন এখানে আর কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। দেখুন, আমি এখানে মোটামুটি বড় সাইজের একটা গাজর নিয়েছি। গাজরের স্কিনটা ফেলে একটা গ্রেটারের সাহায্যে এরকমের একদম কুচি করে গ্রেট করে নিচ্ছি। এই যে দেখুন, গাজরটাকে কিন্তু এভাবে গ্রেট করে নিতে হবে। চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন ঘি। অবশ্যই এখানে ঘি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে যেমন খাবারটি পুষ্টিকর হবে, তেমনি এই গাজরের পায়েস বা হালুয়া যেটাই বলি না কেন ফ্লেভারটাও সুন্দর আসবে। তো যাই হোক, এরপরে আমি এর মধ্যে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটি এলাচ, 1 টুকরো দারুচিনি আর একটা তেজপাতা। তারপরে গ্রেট করা গাজরগুলো দিয়ে এবার এগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত গাজরের এক্সট্রা যে রস আছে সেটা শুকিয়ে একদম ভাজা ভাজা হয়ে যায়। আর এই অবস্থায় কিন্তু চুলার আঁচ মিডিয়াম আঁচে থাকবে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার এখানে গাজরটা কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার গাজরটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব এখানে গরুর দুধ। আমি এখানে প্রায় 1.5 কাপের একটু বেশি পরিমাণে গরুর দুধ ব্যবহার করেছি। তবে আপনাদের বাচ্চারা যদি গরুর দুধ না খায়, অর্থাৎ যে সকল বাচ্চারা গরুর দুধ খায় না, তাদের ক্ষেত্রে গরুর দুধের পরিবর্তে এই খাবারটি পানি দিয়ে রান্না করবেন। তো যাই হোক, এরপর হচ্ছে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে গাজরগুলোকে বেশ ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর গাজর সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না, 3 থেকে 4 মিনিট জাল করলেই গাজরটা খুব ভালো করে সিদ্ধ হয়ে আসবে। তো যাই হোক, এই পায়েসের ঘনত্বটা ঠিক রাখার জন্য আমি এখানে 1 টেবিল চামচের মতন আটা নিয়ে কিছুটা পরিমাণে গরুর দুধ দিয়ে ভালো করে গুলিয়ে এই পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে আটার পরিবর্তে চালের গুঁড়া কিংবা ময়দাও ব্যবহার করতে পারবেন। খুব ভালো করে গুলে নিয়ে পায়েসের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। অবশ্যই এই পর্যায়ে কিন্তু অনবরত নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু একদম লো আঁচে রাখবেন, কারণ এই অবস্থায় কিন্তু চুলার আঁচটা যদি হাই হিটে থাকে তাহলে কিন্তু আটাটা দলা পেকে যাবে। আর অনবরত নাড়তে হবে, তাহলে আর আটাটা দলা পাকবে না, খুব ভাবে পায়েসের সঙ্গে মিশে যাবে। এবার স্বাদের জন্য দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচের মতন চিনি। এখানে আপনারা চিনির পরিবর্তে খেজুরের গুড় অথবা তাল মিষ্টি যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। তবে আমার বাচ্চা যেহেতু বড়, চিনি এখন ওকে খাওয়াই, তাই আমি এখানে চিনিটা ব্যবহার করেছি। আর চিনির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 চিমটি লবণ। তো যাই হোক, এখন হচ্ছে নেড়ে চেড়ে এগুলোকে আমি আরও 1 থেকে 2 মিনিটের মতন ফুটিয়ে নেব। তবে এই অবস্থায় কিন্তু চুলার আঁচ একদম লো আঁচে রাখবেন। তো যাই হোক, নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এরকমের ঘনত্বে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ পায়েস টাইপের খাবারগুলো কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে আসে। তো এরকমের ঘনত্বে রাখলে খাবারটি একদম পারফেক্ট ঘনত্বে থাকবে। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য দারুণ মজার, পুষ্টিগুণে ভরপুর গাজরের পায়েস। অনেক মায়েদেরই অভিযোগ যে আমার বাচ্চা খাবার খেতে চায় না। বাচ্চা যদি খাবার খেতে না চায়, বাচ্চাকে প্রতিদিন একই ধরনের খাবার খাওয়াবেন না। চেষ্টা করবেন বাচ্চাকে একটু ভিন্ন ভিন্ন খাবার দিতে। বাচ্চাদেরকে ভিন্ন ভিন্ন খাবার দিলে বাচ্চা একটা টাইমে ঠিকই খাবে। প্রতিদিন আমরা বড়রা যেমন একই খাবার খেতে পছন্দ করি না, তেমনি বাচ্চারাও কিন্তু একই খাবার প্রতিদিন খেতে পছন্দ করে না। তো আশা করি বুঝতে পেরেছেন, যে সকল বাচ্চারা খাবার খেতে চায় না, খাবারে অরুচি, তাদেরকে একটু ভিন্ন ভিন্ন খাবার ট্রাই করবেন। আশা করি বাচ্চা খুব মজা করে খাবে। তো এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।